আমি শুনেছি এই জামানার খলিফা ওমর, আল্লাহ যদি খলিফা ওমরকে মানে খলিফা উমারকে যদি খলিফা না বানাইয়া আল্লাহ তোমাকে খলিফা বানাইতো, তাহলে এই সমাজের মানুষ কত না শান্তিতে বসবাস করত। তবে যুবক, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, যে উমার বিপদের সময় আমার পাশে আসে নাই, আমার খবর নেই নাই, আমি ওই উমারের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে দেব। এই কথা যখন বলেছে, খলিফা উমার ডেকে ডেকে বলেছে, মা আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, আপনি আমার বাসায় আসবেন, আমি আপনাকে পারলে আরো কিছু সাহায্য সহযোগিতা করব। মহিলা দাওয়াত গ্রহণ করলেন। পরের দিন যখন গিয়েছেন, যে দেখে রাজ সিংহাসনে, রাত্রে যেই যুবক তার বাড়ি গিয়েছিল, ওই যুবকটা এখন রাজ সিংহাসনের চেয়ারে বসে আছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যখন মহিলাকে দেখতে পাইলেন, মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন চেয়ার ছেড়ে দিলেন। যখন চেয়ার ছেড়ে দিলেন, মহিলাকে চেয়ারের উপরে বসাইয়া বললেন, মা আমি সময় মতো আপনার খবর নিতে পারি নাই, খোঁজ নিতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। অতএব মা, আমি যে অন্যায় করে ফেলেছি এর জন্য যেই সাজা আপনার দিতে মনে চায় দুনিয়াতে দেন, আখিরাতে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করায়। আল্লাহু আকবার বলেন। আর একটু করে বলেন আল্লাহু আকবার। নেতার মতো নেতায় আমি, নেতার মতো নেতায় আমি পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুঝে। আল্লাহু আকবার। তাহলে খলিফা উমর ফলো করেছেন কাকে? রাসূলকে। কাকে? এই জন্য আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মানে আল্লাহু আকবার। আপনি যদি জান্নাতি মানুষ হতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হন, তাকে ফলো করেন, তার আদর্শ অনুযায়ী আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আপনার স্থায়ী ঠিকানা আল্লাহর জান্নাত হয়েই যাবে।